চারিদিকে যত মুনিগণ আছে সবাইকে এখন তোমার নিমন্ত্রণ করে আসতে হবে। তখন হনুমান করজোড়ে বলছে, আমি যে তোমার অধম দাস, তাই দাসের নিমন্ত্রণ কি কেউ গ্রহণ করবে? ঠাকুর, তার থেকে তুমি এক কাজ করো, তুমি তোমার ভাই লক্ষ্মণকে পাঠাও না নিমন্ত্রণ করতে। তখন রামচন্দ্র হনুমানের কথা শুনে লক্ষ্মণকে বলছে, ভাই লক্ষ্মণ, তাহলে তুমি যাও, আমার এই চারিদিকে যত মুনিগণ আছে সবাইকে তুমি নিমন্ত্রণ করে এসো। হে লক্ষ্মণ, দাদার কথা মতো দাদাকে প্রণাম করে যাত্রা করে নিমন্ত্রণ করতে। কথা হইতে লক্ষ্মণ তখন করিল চতুর্দিকে নিমন্ত্রণ করে শেষে নর্মদার কূলে এসে দেখতে পায় যে সকল মুনিগণ এক গায়ে গায়ে বসে থাকবে। এবার সকল মুনিগণদেরকে দেখতে তখন ধীরে ধীরে মুনিগণদের কাছে গিয়ে বলছে, আমার দাদা রামচন্দ্র দর্শনের যোগ্যের তাই আমি এখানে আপনাদেরকে নিমন্ত্রণ করতে এসেছি। এবার মুনিগণ বলছে, আমরা না হয় তোমার নিমন্ত্রণ গ্রহণ করলাম, কিন্তু আমাদের মাঝে যা বাল্মীকি মুনি নাই। লক্ষ্মণ বলছে, ওই মুনি এখন কোথায় আছে? মুনিগণ বলছে, ওই মুনি এখন চিত্রকূট পর্বতে তপস্যায় আছে। হবে না। এবার লক্ষ্মণ বলছে, সে তো অনেক দূরের পথ, কিন্তু মুনিগণ ওই মুনি যে মন্ত্রগুলো পাঠ করবে সেগুলো আপনারা পারবেন না। যতক্ষণ না গাবি যে ততক্ষণ তা করবি না, হবে না। এবার মুনিগণ বলছে, হ্যাঁ লক্ষ্মণ, আমরা নিশ্চয়ই পারি। তাই বাবা লক্ষ্মণ এবার মুনিগণদেরকে সাথে নিয়ে দাদার নিকট উপস্থিত হলেন। এবার মুনিগণদেরকে দেখে মুনিগণদের বসার আসনে নিয়ে মুনিগণদের প্রণাম করেছে।